হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। এখন বাজে হলো, ঘড়িতে হলো 9টা 25 মিনিট, ঠিক আছে? তো 9:30টায় বাজে, ধরো 9:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। আর কি করলাম জানো, সকালবেলা উঠে আগে হায় কুয়াশা পড়েছে বন্ধুরা, রোদ্রের মুখ দেখা যাচ্ছে না। 2 দিন থেকে পুরা কুয়াশা আমাদের এখানে, জানো না? কুয়াশার চোটে কিচ্ছু দেখা যাচ্ছে না। সকাল সকাল উঠেছি, উঠে তো একদম স্নান টান করে রেডি সেডি হয়ে তারপরে দোকানে আসছিলাম। দোকানের কর্মগুলোকে করলাম, কেন কর্ম ছাড়া তো ভাত নেই, তোমরা তো জানো এটা। কর্ম করি বলে আজকে সুখে খেতে পাচ্ছি, পড়তে পাচ্ছি। মানে কি বলবো, আর অনেক, তোমরা তো জানোই সেটা, আর কি বলবো তোমাদেরকে। আর এখন আমি কি কি কাজ করলাম জানো বন্ধুরা? দেখো, আমার সব কাজগুলোকে কমপ্লিট করেছি। গ্যাসের চুলা মোছা হয়ে গেছে। তারপরে দোকান ঘর থেকে যখন গেছি এখান থেকে, তখন এই চুলা টোলাগুলো মুছে টুছে তারপরে সব কাপ প্লেট প্লেট সব দেখো গুছিয়ে গাছিয়ে রেখেছি। কেউ বলতে পারবে না যে জয়া দিদি যাত্রা কাজ করে, বুঝতে পারছো? আমার চার দোকান হলে কিভাবে চকচকা করে রাখি। প্লাস আমার ঘরটাও মুছে হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। খালি হটকেসে রেখেছি হলো তোমাদের দাদা ভাইয়ের খাবার আর আমার বড় ছেলের খাবার। তো আমার বড় ছেলেটা তো পরীক্ষা, ম্যাট্রিক পরীক্ষা, ও করছে আর কি, বলছে কি মা পরে খাবো। তো এখনো খাইনি, 9:30 বেজে গেছে, জানো না বন্ধুরা? আরো আমার অনেক কাজ আছে, তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো একটা দৃশ্য, দেখো আমার শাশুড়ি মা কি করছে এই ঠান্ডার মধ্যে বসে বসে। কি করছে দেখো, কি করছো তুমি? পেঁয়াজ ছিলাচ্ছে। তার মানে বৌমার মানে একটু দেরি হয়ে যায়, মানে দোকান করতে করতে বিকালে। উনি কি করে আমি না বললেও উনি আমার পেঁয়াজটা কুটে দিবে আর কি। তো পেঁয়াজগুলো ছোলা হচ্ছে, দেখতে পাচ্ছ কি সুন্দর করে ছুলেছে। মানে একটা বাকলে মনে একটু পেঁয়াজের ইও নেই, দেখো দেখতে পাচ্ছি, এক ফোঁটা পেঁয়াজও রাখবে না, মানে এত টিপটা। টিপটা না সেই তুমি খাইছো সকালে? কে দিয়েছে তোমার খাইতে? আমার বৌমা দিছে। বৌমা দিয়েছে, দেখতে পাচ্ছ? কারণ আমি দিয়েছি যে, সেটাই তোমাদের কাছে বললো। এই মানে বয়স্ক মাদের মানে কোনো কিছু কাজ দেখলে ওরা থাকতে পারে না, বুঝতে পারছো বন্ধুরা? তো আমার পেঁয়াজগুলোকে ছুলে টুলে ধুয়ে টুয়ে চকচকা করে কেটে কুটে দিবে, জানো না? এইটুক কাজ আমার মা, আমার শাশুড়ি মা আমাকে করে দেয়, সেটাই আমার কাছে মাথার সমান, বুঝতেই তো পারছো। একটা জিনিস দেখবে বন্ধুরা, এই দেখো কারখানা ঘরে আসলাম, কারখানার ঘরও চকচকা করা হয়ে গেছে। প্লাস আমি গাখিটাকে বসায় দিছি। তো গোয়াল ভাই আজকে সকাল সকাল আমাকে 7 কেজি গাখি দিল। বললো কি বৌদি তোমাকে না আমি না টাইমে গাখি দেবো বিকালে আর কি, তো বিকালে দিবে বলে। তো 7 কেজি দুধটাকে এখন জাল করছি। আর সকালে ছিল হলো 4 কেজির মতো, 4 কেজি দুধের চা বানানো হয়ে গেছে সকাল সকাল। তারপরে তো মানে সবাই আসবে, তাড়াতাড়ি করে না আমি আইসা বসছি, দোকান টোকান বন্ধ করে নিলে আসলে আবার রুটি বানাতে হবে, কারণ রুটিগুলো তো শেষ হয়ে গেছে, পুরিও শেষ হয়ে গেছে। তারপরে তাড়াতাড়ি করে এসে বললাম, বুঝতে পারছো বন্ধুরা? তো এখন সিঙ্গারা সবজি বানাবো, আলু ছুলতে হবে। আলুগুলোকে ওই ঘর থেকে আনবো, এই ঘরে আর কি, এই ঘরে রাখি না, এই ঘরে রাখলে না ছাগলে খেয়ে দিয়ে শেষ করে ফেলে, ছাগলগুলো আছে না জানো না, সেজন্য ওই ঘরে রাখি। আর কয়েকটা সবজি এখানে রেখেছি, কালকে বাজার আনা হয়েছে। তো তোমাদের দাদা ভাই না কালকে হাসির কাণ্ড হয়েছে আমাদের বাজারে। 5 টাকা কেজি মূলা, 5 টাকা কেজি বেগুন, 5 টাকা কেজি সবকিছু লাগাইছিল, জানো? সবাই বস্তাকে বস্তা নিছে, কিন্তু আমরা তো দেরি করে গেছি। আর আমি বস্তাকে বস্তা এনে কি করবো বলো বন্ধুরা? কেননা আমি বেশি দিনের সবজি হলে আমি রান্না করি না, ওগুলো দোকানে ওকে ওকে খাওয়াই না, ওগুলোকে আমি ছাগলকে দিয়ে দিই। তার জন্য কি করেছি, অল্প অল্প আনা হয়েছে। এই দেখো কি কি আনা হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে বাঁধাকপি, এই যে মূলাগুলা মুখছে ভালো, তারপরে ওলকপি, বিট, গাজর, ধনিয়া পাতা, মরিচ, মরিচও অল্প কয়েকটা আনা হচ্ছে আর কি। আর টমেটো এনেছে তোমাদের দাদা ভাই। আর কিছু আনে নাই, কেননা অনেক বস্তাকে বস্তা আনলে ওগুলো নষ্ট হবে, বেকার আমি আনবো না। আমার যেটুকু যখনের দরকার তখনই আনি আর কি, 2-1 দিন একটা বেশি আনি। আর দেখো আমার মুখটা কি চকচক হয়েছে না বন্ধুরা? বলো, মুখটা না এই জায়গাটা না পুড়ে গেছিলো, নিম সাবান মুখে দিয়ে, জানো? আমি তো সবসময় ভিভিএল সাবান দেই আর হলো গাখির মানে অ্যাপ্লাই করি। এখন তো গাখির কয়েকদিন থেকে দিতেছি, দেখে দেখো মুখটা খুব সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? তো তোমরাও গাখির দিবে, গাখির দিলে কিন্তু মুখটা খুব সুন্দর হয়। গরুর গাখিরের উপকার মানে সেটা আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে। দেখতে পাচ্ছ কি চিক 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 করছে না? মনে হচ্ছে মেকআপ দিচ্ছি, কিন্তু না বন্ধুরা, আমি সবসময় গাখির ইউজ করি, তোমরা করবে, ঠিক আছে বন্ধুরা? আবার আসবো একটু পরে। হ্যাঁ, সেই মনে পড়লো যে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, কেননা একটা নতুন জিনিস কিনেছি আমি। তোমরা গেস করতে থাকো তো আমি কি কিনেছি। দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি, আস্তে আস্তে দেখাবো। হ্যাঁ, আস্তে আস্তে দেখাবো। এত সুন্দর, আমার এত মানে খুব প্রিয় একটা জিনিস তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে? একটা ড্রেসিং টেবিল কিনেছি, দেখো আমি ক্যামেরা করছি, সব দেখা যাচ্ছে, কেমন হয়েছে বলবে? হ্যাঁ,
আর ওই দাঁড়াও আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই। এই ভিতরের মধ্যে দেখো কি সুন্দর একটা ইয়ে আছে। আমি না রান্নাবাটি কিনেছিলাম ওদিনকা, মানে সেই রান্নাবাটিগুলোকে দেখো ঢুকায় রাখছি, মেলাতে যে কিনেছি। আর কাপ টাপগুলোকে ঢুকায় রাখছে, আর আমার ওষুধগুলোকে ঢুকায় রাখছে, বুঝতে পারছো বন্ধুরা। এখানে আমার সাদা জিনিসগুলো রেখেছি, এগুলো আমার ছেলে দেয়। লিপস্টিকগুলো আমার, নেল পালিশগুলো আমার, নেল পালিশের উঠানোটা আমার, আর হলো 12 রঙের ফোঁটা, এগুলো আমার সব, ঠিক আছে। আর এখানে দেখো কলিং টলিং রেখেছি, এই দেখো, দেখতে পাচ্ছ কেমন হয়েছে বলবে, হ্যাঁ। এটা কমেন্ট বক্স। আমার এটা সবচেয়ে বেশি প্রিয় জিনিস, মানে খুব প্রিয়, কিন্তু এই জিনিসটা আমার ছোট ছেলে পছন্দ করে আমাকে দিয়েছে। বলছে কি মা এটা তুমি নাও, এটা খুব সুন্দর লাগছে। এটা দাঁড়াও, এটা খুলে দেখাই তোমাদেরকে। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে আমার কতগুলো সাদা জিনিস আছে। এখানে কানের আছে, আর এই যে এখানে কতগুলো উন্না ভাঁজ করে রেখেছি। এখানে ঘড়ি টড়ি রেখেছি। ভালো লাগছে না? ভালো কেমন হয়েছে তোমরাই বলবে আমাকে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কি করছি? আমি হলো কলিং দিয়ে খাটটাকে মুছামুছি করছি, চকচকে দেখা যাবে, জানো বন্ধুরা। কিন্তু না জানো, এই জায়গাটা ছিঁড়ে গেছে গো, বাচ্চারা ছিঁড়ে ফেলছে। তো ভাবছি এই প্লাস্টিকটা পাল্টাই দিব, পাল্টাই দিলে সুন্দর দেখা যাবে না বন্ধুরা, বলো। ঘর গোছাতে আমার ভীষণ ভালো লাগে। সারাদিনের কাজের মাঝখানে আমি ঘরটাকে গোছাই, বুঝতে পারছো বন্ধুরা। কি হয়েছে? কিছু না, বলো। কিছু খাবা? কিছু খাবা? না আমি কিছু খাম না। কেন, চা খাবা? না আমি চা খাম না। আমার শাশুড়ি মা আসছে, আমি চা খাম না। এখন কি করবা? তোমার আবার কি কাজ আছে? বড় কাম কচুর মহিলার মুখ, তার পাশে মাছ বাগান মাছ দিয়া ডাকলাম। বাবা কচুর মুখী, আবার বাটা মাছ দিয়ে ডাল। ঝাল হইছ না, আজকে ঝাল করে বানাবা? আমার শাশুড়িটা কচুর মুখী খুব ভালো রান্না করে, জানো। বয়স্ক মানুষরা সবকিছু রেডি রেডি করে দিলে সুন্দর করে রান্না করে। তা আজকে আমাদের ঘরে না, আমাদের ঘরে রান্না করতে দিন আমার শাশুড়ি মাকে, আমার বড় যা রান্না করতে দিবে আর কি। তো আমাকে এক বাটি দিবে আর কি, আমি খাবো। কচুর মুখিটা ভীষণ ভালোবাসি। কে কে ভালোবাসো কমেন্টে জানাবে। চকচকা হয়ে গেল। এখন ড্রেসিংটাকে মুছবো, নতুন তাও না মুছছি, জানো। এটা মুছবো। শখের জিনিস না, ভীষণ ভালো লাগে, জানো না বন্ধুরা। সেই শখ ছিল আমার ড্রেসিং টেবিলের। আমার ঘরে সবকিছু ছিল, কিন্তু ড্রেসিং টেবিল ছিল না। তো ওই ড্রেসিং টেবিলটা এনে তো আমি ভীষণ খুশি হয়ে গেছি। তোমাদের দাদা ভাই কি এখন তো সেই সুন্দর করে ঘর গোছাও। আমি বলছি কি আমার শখের জিনিস আরেকটা আছে, তুমি আমাকে কিনে দিবা। বলছি কি আমি বলছি কি সোফার সেট, বুঝতে পারছো বন্ধুরা। তো সোফার সেটটা আমার ঘরে নেই, তো সোফাটাও আমি মানে ফটাফট করে কিনবো, বুঝতে পারছো। আর এগুলো যদি কলিং দিয়ে মুছা যায় না, ভীষণ চকচকা থাকে। দেখো চিক করে না বন্ধুরা, বলো। আর এটার সামনে ভিডিও যখন শুট করি না, হায় রে ভালো লাগে, জানো, সেই ভালো লাগে। এই কালারটা আমার বড় ছোট ছেলে পছন্দ করেছে, তোমাদেরকে তো বললামই। আমার বড় ছেলে কি বলছে কি, এটা এইভাবে টাচ করবো না, এইভাবে টাচ করলেও কিন্তু আমরা রাখবো। আর এগুলো যদি গুছানো জিনিস যদি একটু এলোমেলো হয়, তাহলে আমি ফার্স্ট ধরবো আমার বড় ছেলেকে। ওই সব আলামেলা করে, জানো না বন্ধুরা। ওকে বলছে, ও না ভয়ে ভয়ে এটাকে টাচ করে, জানো। এখন কিন্তু ক্যামেরাম্যান হয়েছে, এখন আমার ক্যামেরা শুট করে দিচ্ছে ও, ওই জন্য হাসতেছে। বলছি কি একটা জিনিস এইভাবে টাচ করবে না, আস্তে করে এভাবে নিবা, নিয়ে মুখে মাখবা, আবার আস্তে করে নিয়ে এখানে রেখে দিবা। ঠিক বলছি না বন্ধুরা, বলো। কেননা আমার সারাদিন তো অনেক কাজ থাকে, তোমরা তো জানো, দোকানের কাজ, দোকানে জিনিস বানাতে হয়, সকালে দোকান করতে হয়। এগুলো করতে করতে আমি সময় পাই না গুছানো। গুছায় ছুঁয়ে যায়, ও এলোমেলো করে দেয়। আমার ছোট ছেলেটা এলোমেলো করে না, কিন্তু ও করে, মানে বড়টা না, বড়টা সে বাজে, জানো। এই জন্য ওকে বলছি এইভাবে টাচও করবে না, টাচ করলে দাগ করবে বলেছি। বলছে কি ঠিক আছে, ধরবো না। আমি আবার আসবো একটু পরে। এই ফুলগুলোতে কি করবা? ছাগলের মালা কাটতাছি। কার ছাগলের? তোমার। বাবা তুই তো দেখি আমার ছাগলকে অনেক ভালোবাসিস। আমাকে ভালোবাসিস না? হ্যাঁ, তোমার তো আরো বেশি। আমাকে আরো বেশি ভালোবাসিস। দেখতে পাচ্ছ বন্ধুরা, ও না কি করছে, আমার ছাগলের জন্য না মালা কাটছে। দেখো কি অনেকগুলো ফুল আনছে। ফুলগুলো কার বাড়ি থেকে আনছিস রে?
এই ময়নালের বাড়ি। অনেক ফুল হয়েছে ওদের বাড়ি, ও দুনিয়ার ফুল। তাই নাকি? চল আমি আর কতগুলো নিয়ে আসি গা গাত। হ্যাঁ, তারপরে আজকে ছাগলকে মালা পরাবো আজকে। আবার আসলাম তোমাদের সামনে বন্ধুরা, দেখতে পাচ্ছ একদম রেডি হচ্ছি, দোকানে যাব। তার আগে তো আমার আরেকটা কাজ আছে। বলতো কি কাজ? ছাগলকে কিছু খাবার দেওয়ার। ছাগলকে এখন খেতে দেব। রেডি সেডি হলাম, দেখতে পাচ্ছ আমার রেডি হওয়াটা। এই দেখো ছাগলের খাবার। দেখতে পাচ্ছ ওগুলোকে ছাগলকে খেতে দেবো। দেখবে ওরা একটা সময় আসবে, তুমি আসো তোমরা। কে খাবে এখন? এই যে কে খাবে? কে খাবে এগুলোকে? এই দেখো কি এনেছি তোমাদের জন্য। কে খাবে? কে খাবে? কে খাবে নাকি? কে খাবে? একটা খাওয়াই আগে দিতে হবে। দাঁড়াও, দেখো এখন খাই, এখন খাই। দাঁড়া, একটু বসে নিই, আমি বসে গেলাম, একটু দাঁড়াও। বসে এখানে, হ্যাঁ, তারপরে তোদেরকে খেতে দেবো। এই যে রাজা, রাজা আসো। আচ্ছা, এভাবে করলে কেন দিতে পারবো তোদেরকে? দেখো বন্ধুরা কেমন লাগে, দেখো। একটা কিন্তু খেতে দেবো না এখন। তুই তো দিতে দিবি হাতে খাবো বুঝতে হয়েছে। ঠিক ঠিক আছে। দেখতে পাচ্ছ বন্ধুরা ওরা কেমন করে আমার লাগে ডাকো। আচ্ছা নে খাও, দেখছো কেমন করে ওরা একা একাই ছিঁড়ে ফেললো। দেখো বাবা, আমি চোখের মতো লাগবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের দাদা ভাইয়ের হাতের মধ্যে মুরগিগুলো খাচ্ছে। আর মুরগিগুলো না ফটাফট করে বড় হয়ে গেল। দেখো কত বড় বড় হয়ে গেল, দেখতে পাচ্ছ? একটা মুরগি দিয়ে কতগুলো মুরগি হয়ে গেল আমার। দেখো সবগুলো উঠবে, একদম শিকারির মতন হয়ে গেছে। দেখো কতগুলো মুরগি হয়ে গেল না বলো? একটা মুরগি দিয়ে দেখো কতগুলো হয়ে গেছে। আর সবগুলো না মেয়ে বাচ্চা, ছেলে বাচ্চা হলে একটা, সবগুলো ডিম পারবে। যখন ডিম পারবে তখন তো দিনের মধ্যে কতগুলো করে ডিম পাবো আমি। এই দেখো, দেখেছো কি সুন্দর শিকারি হয়ে গেছে, হাতের মধ্যে উঠে উঠে খায়। তোমরা দেখতে থাকো, আমি চলে যাই থেকে, কেননা দোকান আজকে না জিনিসগুলো তাড়াতাড়ি করে শেষ হয়ে গেছে। আর প্রচুর ঠান্ডা পড়েছে না, ঠান্ডার মধ্যে আর কি বসে থাকবো, শেষ হয়ে গেছে। কিন্তু চা আছে আর অল্প একটু চাউমিন ছিল, আর চাউমিনগুলো বাদ দাও, ওগুলো ওইটুকের জন্য আর দোকানে বসে থাকলাম না, তার জন্য এসে পড়লাম। আর এসে এখন তো রান্নাবাড়ি করবো বললো, আর ভিডিও শ্যুট করার আছে, অনেক কাজ আছে আমার, তো এইগুলোকে করতে তো হবেই। তো বড় ছেলেটাকে পড়া থুয়ে এখানে এসে বসেছিল, গালি দিলাম যে পড়তে বসার নাম নেই, তুমি এখানে এসে বসে থাকো না, ম্যাট্রিক পরীক্ষা আরও জানো না। আমার এই টেনশনে না মাথা খালি ঘুরঘুর 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 করছে, জানো বন্ধুরা। ও যখন পাশ করে আসবে আমার যে কি ভালো লাগবে সেটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো আজকে আর পুরো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো একটু বলো। আর আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। সবাইকে গুড নাইট, বাই বাই।